নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছুদিন আগে ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের আপ্রাণ বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমাদের হিন্দু সনাতনী নারীরা বিবাহের পর লাল রঙের যে সিঁদুর এবং শাঁখা পলা নোয়া এই যে পরার মাহাত্ম্যটা কী, সিঁদুরের রং লালই বা কেন ঋষি মনীষীর প্রথম পছন্দ হলো না। আমরা ছোটোবেলা থেকে দেখেছি বা শুনেছি যে শাঁখা পলা নোয়া বা সিঁদুর স্বামীর মঙ্গল কিংবা গৃহস্থের মঙ্গলের জন্য মেয়েদেরকে সেই ছোট্টবেলা থেকে একটা সুশিক্ষায় মানুষ করা হয়। প্রকৃতপক্ষে কিন্তু এটি স্বামীর মঙ্গলের সাথেও যিনি পড়ছেন তারও কিন্তু একটা মঙ্গল, তার মান যশ অর্থবৃদ্ধি সুনাম তারও যুক্ত থাকে। আমরা যেটা সকলেই জানি যে হিন্দু সনাতনী নারীরা, আমাদের মা কাকিমা, আমাদের দিদা ঠাকমাদের আমরা সকলেই ছোটোবেলা থেকে যেটা দেখে এসেছি যে তারা কিন্তু নিজের কথা চিন্তা না করে তার স্বামীর কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে, সন্তানদের কথা চিন্তা করে। তারা নিজে না খেয়েও সন্তানদের কিংবা পরিবারের দিকে তাকিয়ে নিজের খাবারটা তাদেরকে দিয়ে দিচ্ছে। এটা আমরা সকলেই দেখেছি, জানি। ঠিক তদ্রূপ ঋষিমনীষীরা এই কথাটা চিন্তা করেই আমাদের হিন্দু সনাতনী নারীদের একটি বিষয় দিক বিবেচনা করেই এই কথাটি প্রচলন করেছিলেন যে তুমি যদি শাঁখা পলা সিঁদুর নোয়া ইত্যাদি ধারণ করো তাহলে তোমার গৃহস্থের মঙ্গল হবে এবং স্বামীরও মঙ্গল হবে। কিন্তু প্রামাণ্যটা বলছে স্বামীর তো মঙ্গল যেমন হচ্ছে, অবশ্যই হচ্ছে, কিন্তু তারও মঙ্গল হচ্ছে যিনি এটি পড়ছেন বা ধারণ করছেন। আমার আগের ভিডিও আপনারা যারা দেখেননি তারা ছোট্ট ভিডিও দেখবেন এবং আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, যদি এই ভিডিওগুলো ভালো লাগে চ্যানেল পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সিঁদুর সম্বন্ধে আপনাদের সংক্ষিপ্তভাবে আমি কিছু জানাতে পেরেছি। যেটা বাকি ছিল আপনাদেরকে বলেছিলাম যে শাঁখা পলা এবং নোয়া। শাঁখাটা হচ্ছে সামুদ্রিক জিনিস। দেখবেন অনেকে আমরা শাঁখের আংটি পরি। এক কথায় যদি বলি, শাঁখাটা পরানোর উদ্দেশ্য হচ্ছে যে মেয়েদের চঞ্চল যে বুদ্ধি কিংবা মেয়েদের দেখবেন একটি গোপনীয় গুপ্ত রোগ হয়, আমি সে বিষয়ে যাচ্ছি না। এক কথায় যেটা দেখবেন সাদা পলা অনেকে ধারণ করে থাকেন গুপ্ত রোগের জন্য, মেয়েলি গুপ্ত রোগ। তো এটি চন্দ্রকে কন্ট্রোল করে, শাঁখাটা চন্দ্রকে কন্ট্রোল করে। চন্দ্র লিকুইড গ্যাস দেয়, চন্দ্র মন শান্তি রাখে, শরীর ঠান্ডা রাখে, উপস্থিত বুদ্ধি, এই ধরনের বিষয়গুলোকে রত্নের মতনই, কিন্তু অরিজিনাল যদি শাঁখা পরা যায় রত্নের মতনই প্রায় কাজ দেয়। দ্বিতীয়তে আসি পলা। পলা যেরকম আমরা হাতে পলা পরে থাকি, ওই একই জিনিস তখন লাল পলার মাধ্যম দিয়ে আমাদের মা কাকিমারা বোনেরা পরতেন। কিন্তু ধীরে ধীরে সেগুলো ধরুন প্লাস্টিকের জায়গায় চলে এসেছে, তো প্লাস্টিকে কিন্তু কোনোভাবে কাজ হবে না। পলার মূলত কাজটা কি না, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করে। যেরকমভাবে মেয়েরা ধরুন গৃহস্থের সমস্ত ধরুন কাজকর্ম করছে, তাতে টুকিটাকি হাত কেটে যাওয়া, ছ্যাঁকা লাগা, এই ধরনের দিক থেকে ওই পলা অনেকভাবে রক্ষা করবে। তৃতীয় যেটি নোয়া। নোয়াটা কী জিনিস না, নোয়াটা হচ্ছে লোহার জিনিস। দেখবেন আমরা লোহার আংটি পরে থাকি, আমার নিজের হাতেও আছে লোহার আংটি। অনেকে দেখবেন খুরের আংটি পরে। দেখবেন আমাদের সুপারস্টার জিতের দেখবেন, আপনারা লক্ষ্য করে দেখবেন ঠিক এই মধ্যমা আঙুলে খুরের আংটি আছে। অনেক জ্যোতিষবাবু বা আমরা খুরের আংটি পরতে বলি, কালো ঘোড়ার খুরের আংটি। তো সেটিতে রাহু শনি মঙ্গল তিনটি গ্রহ একত্র খুব ভালো কাজ হয়,
যদি অরিজিনাল কালো ঘোড়ার আংটি পাওয়া যায় খুব ভালো কাজ হয়। এটা আজকের ব্যাপার নয়, সেই বহু যুগ ধরে ঋষি মনি ঋষিরা নানান গ্রন্থের মাধ্যম দিয়ে জানিয়েছে, আমরা সেই গ্রন্থ উপলব্ধ করেছি আমাদের শিক্ষাগুরুর হাত ধরে, আমরাও আমাদের যজমানদেরকে সেইভাবেই বলি। তো ঠিক তেমনই এই যে নোয়া যেটা, এটা ধরুন খুরের আংটির তো বা খুরের তো তৈরি হয় না, লোহার কিছু জিনিস দিয়ে নোয়াটা পরানো হয়। অর্থাৎ এটা কেন পরানো হয়, যে রাহুর প্রকোপের হাত থেকে বা রাহুর কুদৃষ্টির হাত থেকে। শুধুমাত্র যে রাহু তা নয়, রাহু শনিদেবেরও কিছুটা কাজ হয়। মূলত সীসা শনিদেবের একটি ধাতু, সীসা পড়লে শনিদেবকে রুষ্ট করা, মানে রুষ্টের হাত থেকে আমরা রক্ষা নিজেরা পাই বা অন্য কাউকে সেইভাবে প্রতিকার করাই আর কি। তো এই রাহুর শুধু প্রকোপ নয়, শনিদেবেরও কিছুটা কাজ দেয় এই নোয়ার মাধ্যম দিয়ে, অর্থাৎ লোহা যেটা আমরা মেয়েদেরকে পরতে বলি। তাছাড়াও লোহাটা অনেক কিছু কাজ হয়, দেখবেন আমি ডিটেলসে যাচ্ছি না, আমাদের মা বোনেদের মাসের একটু সমস্যা হয়, তো সেই অবস্থাতে তারা বাড়ির নানান জায়গায় ধরুন বেরোয়, এখন রাস্তাঘাটে কত কিছু পড়ে থাকছে, কত রকমের সুবিধা হতে পারে। তো এগুলোকেও কিছু কুদৃষ্টির হাত থেকে বা হাওয়া বাতাসের হাত থেকেও রক্ষা করে। দেখুন এমনি এমনি ঋষি মনীষীরা এত নিয়ম কর্তব্য পালন সংস্কারের মাধ্যম দিয়ে আমাদেরকে জানায়নি। যারা যারা এই জিনিসগুলোকে পালন করে ধর্মীয় সংস্কারভাবে, তারা একমাত্র জানেন বা বোঝেন। তো যেমন আমরা সেই জিনিসগুলো জেনে এসেছি, আমরাও আপনাদেরকে সেইভাবেই জানাচ্ছি। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে এই চ্যানেল পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।